হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো আজকে খুব সকাল সকাল চটপটে এই গরমের মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আজকের উদ্দেশ্য ঢাকা নীলক্ষেত। অ্যাকচুয়ালি আমার কিছু বই কেনা লাগতো, তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম। দেখছেন পরিবেশটা কত সুন্দর। এই যে মসজিদটা দেখছেন, এটা হচ্ছে এখানকার সবচেয়ে বড় মসজিদ। তারপর চলে আসলাম একটা হোটেলে সকালের নাস্তা করতে। এই যে ইতিমধ্যে আমার নাস্তাটাও চলে এসেছে। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। তারপর আমি একটা অটোতে উঠে গেলাম। ওহ, ভালো কথা, আজকে কিন্তু আমি একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে আমার একটা ছোট ভাই। এই যে এই রাস্তাটা দেখছেন না, এটাতে কিন্তু অনেক পরিমাণ জ্যাম থাকে। এই যে দেখেন, বলতে বলতে আবার জ্যামে পড়লাম। তারপর এই তো দেখতে দেখতে মেইন রোডে পৌঁছাই গেলাম, যেখান থেকে আমি বাসে উঠবো। তারপর একটু সময় ওই ছোট ভাইটার জন্য অপেক্ষা করছিলাম, কেউ চলে আসলো। অন্য দিনের তুলনায় আজকেও দেখলাম রাস্তায় ভালো পরিমাণের জ্যাম আছে। তারপর আমরা একটা বাসে উঠে পড়লাম, কিন্তু দুঃখের কথা, একটাও সিট খালি নেই, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হলো বেশ কিছুটা। তারপরে আমরা গুলশান একের সিগন্যালে পৌঁছে গেলাম। ও, আরেকটা কথা, আমরা আজকে কিন্তু নীলক্ষেতের ডিরেক্ট কোনো বাস পাচ্ছিলাম না, তাই বাধ্য হয়ে অন্য আরেকটা বাসে উঠে পড়ছিলাম। এই তো দেখতে দেখতে আমরা মহাখালী চলে আসলাম। তারপর আমরা বাসটা চেঞ্জ করে অন্য আরেকটা বাসে উঠে পড়লাম, কিন্তু দুঃখের কথা, এই বাসেও আমরা কোনো সিট পাই নাই। এই যে দেখছেন, ফ্লাইওভারের নিচে কত সুন্দর করে ডিজাইন করা, এগুলো দেখতে আমার অনেক সুন্দর লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে। তারপর দেখতে দেখতে চলে আসলাম আমরা নীলক্ষেত, কিন্তু আজকে কেন জানি মনে হচ্ছে আমাদের কপালটাই খারাপ। ছোট ভাই বলছে আজকে তো মঙ্গলবার, নিউ মার্কেট বন্ধ। আমরা আসলে জানতাম না যে মঙ্গলবারে নিউ মার্কেট বন্ধ থাকে। তারপর দেখলাম যে না, বইয়ের দোকানগুলো মোটামুটি ভালোই খোলা আছে। তারপর আমি আমার প্রয়োজনীয় বইগুলি কিনে ফেললাম। এর মধ্যে ছোট ভাই বলল নেইল কাটার কিনবে। তারপর নেইল কাটার কিনে আমরা চলে গেলাম একটা পেইন্টিং এর দোকানে। সেখান থেকে এই যে এই আরবি লেখা পেইন্টিংটা কিনছিলাম। এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তারপর একটা ফুচকা মামার দোকান থেকে ছোট ফুচকা খেলাম, তবে ফুচকাটা খুব একটা ভালো লাগেনি, আর ফুচকাটার দামটাও ছিল বেশ। তারপর ফুচকা খাওয়া শেষ করে আমরা চলে গেলাম একটা আর্টিফিশিয়াল ফুলের দোকানে। কি বলবো আপনাদের, ফুলের টবগুলোকে দেখে মোটেও বোঝার উপায় নাই যে এগুলা আর্টিফিশিয়াল। এই যে দেখছেন এই বাবুই পাখির বাসাটা কত সুন্দর, কত কিউট, তাই না? তারপর ছোট ভাই তার বাসার জন্য এই যে এখানে এই দুইটা ফুলের গাছ পছন্দ করছে। প্রাইসটাও কিন্তু মোটামুটি রেঞ্জের মধ্যেই ছিল। দেন আমরা চলে গেলাম অন্য আরেকটা পেইন্টিং এর দোকানে, সেখান থেকে কিছু পেইন্টিং দেখছিলাম। তারপর বাসে উঠে আমরা চলে আসলাম বাসায়। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।